الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فرض صيام رمضان وسننت لكم قيامه فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারত শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসের প্রথম জুমা আল্লাহ পাক কারারে আল্লাহর বাইতুল্লাহ আযান শোনানোর সাথে সাথে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্য নিয়ে আল্লাহর বাইতুল্লাহ পায়ে হেঁটে আইরে উপস্থিত বেলায় তৌফিক দান করছে যে আল্লাহ সে মনে সে পরওয়ারদিগার সে মাহবুবুর দরবারত আল্লাহ দিয়ে জবান আল্লাহ দিয়ে শক্তি প্রয়োগ করে দুই টোল্লার একবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ খুতবা এবং দরুদ শরীফের বাদে 30 পারা কালামুল্লাহ শরীফের 2 নম্বর পারাতুল ওগো আয়াত কারিমা তেলাওয়াত করছে। আয়াত কারিমার পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিয়ত বাণীওয়ালত নব্বই হাদিস শরীফ পাঠ করছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নির্ধারিত সময়ের ভিতরে এই আয়াত কারিমা এবং হাদিস শরীফের তরজমা করে মুখতাসার সময়ের মধ্যে দুয়াক মাসালা হয়ে আল্লাহ তাআলা জুমার খুতবার প্রস্তুতি গ্রহণ করিবেন লাই তৌফিক দান করুন, আমিন হন। অনার সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত যে আয়াত কারিমা আল্লাহ তাআলা বয়ান ফরমাতে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। আয় রমজান মাসে এরকম মাস রমজান মাস দান করবে যে মাসের মধ্যে কোরআন শরীফ নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ নাযিল হয়েছে কিলে কোরআন শরীফ নাযিল হয়েছে মানুষ আমার হেদায়েত হলো। সুবহানাল্লাহ। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা এবং হেদায়েত আল্লাহ বলে দলিল স্বরূপ বলিবে আল্লাহ বলে কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াল ফুরকান আর হদে কোরআন ইবে ফরিলে দলিলবো হদে মানুষরে অন্ধকার এবং আলোকিতর মধ্যে দিয়ে যেরকম একটা পৃথক চিহ্নিত হয় রইবে হেদায়তের আলো এবং জাহেলিয়তের অন্ধকারের মধ্যে যেখান জুদাইর হেদায়তের জুদাইর একটা দলিল বনে সুবহানাল্লাহ। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুমহু হদের যে ব্যক্তি এই মাসিবে ফাইরতওয়ার মধ্যে তুলবে আল্লাহ হতো আর বন্দাবান্দিও তোর মধ্যে তো যে ব্যক্তি এই মাস ফাইব ফালিয়াসমহু হদিবে রোজা রাখিব ওমান কানা মারিদান ওয়া আলা সাফারিন ফাইদাতুন মিন আইয়ামিন উখরা হদুল ব্যাকরণ না রাখার নাম ফরজ নাকি বিয়ার বড়লাই সফরলাই কিছু সাথী আল্লাহ তাআলা মানুষ হলো কিছু কষ্ট লাগে আল্লাহ তাআলা বন্দারা হতো আর বন্দা
আই তোরারে আই এন হলো প্রভু নয়, এন হলো খোদা নয়, যে খোদার তোর রহমত নাই, যে খোদার তোর দয়া নেই, মায়া নেই। আই রহমতের সাগর, দয়ার সাগর, মায়ার সাগর। আই আর বন্দার প্রতি এন হলো শরীয়তের হুকুম জারি না করে, যে শরীয়তের হুকুম আর বন্দার উপর খস হয়। আল্লাহ তাআলা বন্দার উপর 2000-এর বেশি শরীয়তের আহকামের মধ্যে 2000 বেশি কষ্ট। এটা দেখানো কষ্ট হইলে রোজা রাখুন, আর কেন কষ্ট হইলে জিহাদের ময়দানে জিহাদ করুন। দুনিয়ার কষ্ট রাখবো, আবার দুনিয়ার আল্লাহ তাআলার নৈকট্যে সফলতা অর্জন করানোর সুযোগ বেশি। আল্লাহ তাআলা হতে বন্দায় 2 শ্রেণীর ব্যক্তির বলে রোজার মাফ করি, সিরস্তাইলা মাফ করে, করস্তাইলা মাফ করে, দেখে সিরস্তাইলা মাফ করে না, করস্তাইলা আর 2 শ্রেণীর ব্যক্তি গ্রহণ। ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر ওয়ার বন্দা বান্দিয়ল তোরার মধ্যে তো যারা অসুস্থ, বৃদ্ধ অবস্থায়, বয়স্ক অবস্থায়, মূর্ষ অবস্থাতে অসুস্থ এক শ্রেণীর ব্যক্তি, দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি যারা সফর অবস্থা, এক জায়গা সফর গিয়ে যে জায়গার মধ্যে পানির ব্যবস্থা নাই, এক জায়গা সফর গিয়ে যে জায়গার মধ্যে সেই জহানের ব্যবস্থা নাই। আল্লাহ রহমতে বন্দারে এই 2 শ্রেণীর ব্যক্তির লাই রোজা করস্তাই বলে মাফ দিয়ে সুবহানাল্লাহ। কতক্ষণ সময় তোমার? যতক্ষণ পর্যন্ত ব্যক্তি বিয়ার মতন বানানো হয়, সফরতন মানুষের আইয়ের মুখী নয়, এতক্ষণ পর্যন্ত ব্যক্তি বেলায় রমজান মাসের রোজা মাফ। হয়তো সফরতন যাতে ব্যক্তি মুখী হইল ইবে যেগুলো রোজা সফর অবস্থার মধ্যে ছুটে গিয়ে ব্যাকুল ফুরে দিল সুবহানাল্লাহ। আর জীব অসুস্থ ব্যক্তি আছে বিয়ার আমার হারবে রোজা রাখি না করে, যেন নাকি ডেলিভারি কেস, মা বলো তো ডেলিভারি হলো, ডেলিভারি কেস, মা বলো তো মাসে প্রতি মাসে ওষুধ দেয়, এই ওষুধ রমজান মাসে দইয়ে দেয়, এই রমজান মাসে মা বলো রোজার সাথ দিয়ে বাচ্চা কাচ্চা দুনিয়ার মধ্যে আইলে জীবের ডেলিভারি হয়, এটা মতো রোজা বন্দার লাগে সাথ দিয়ে সাথে বন্দারে যেরকম রোজা রমজান মাসের তুই ওষুধ করা হারানো গিয়ে ওদের এই মরক কোনো বোধ সময় দিয়ে রে এক বিয়ারা বাড়ি যাবে, যে বিয়ারা ওরা হারে নেবে 3 বেলা ওষুধ না এলে মানসিক বাঁচিব, ডাক্তারের নির্দেশ দিয়ে প্রথম 3 বেলা ওষুধ রোজা রাখেন না পারিবে। হাদিবে যতক্ষণ পর্যন্ত বিয়ার মতন বাড়ানো হয়, মাহবুদ হলো যতক্ষণ বিয়ার মতন বাড়ানো হয়, মরত যতক্ষণ পর্যন্ত বিয়ার মতন বাড়ানো হয়, এতক্ষণ পর্যন্ত আল্লাহ বলে রোজা ছাড়ে দেওয়ার ইজাজত। তবে বিয়ার মতন বাড়ানোর লগে লগে ফাইদাতুম মিন আইয়ামিন উখর, হতে শেষে বেতন যেটুকু রোজা শক্তি বেতন করে দেওয়া হবে। ইয়ার ফরজ ولتكملوا العدة ولتكبروا الله يريد الله بكم اليسر ولا يريد بكم العسر। আল্লাহ তাআলা বান্দার বলে হস্তান্নান আল্লাহ নসাই, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বান্দার বলা আসানিয়াল চাই,
কষ্টটা দিয়ে নসাই ওয়ালা ইউরিদু বিকুল উসরা কষ্টটা আল্লাহ বন্ধ তো কষ্টটা লাগে নসাই আচ্ছা হলো মা বাবা নিজের পোয়ায়ে কষ্ট করন পরিশ্রম করন হ্যাঁ খেলান্বিত হন দুর্বল ওই জন্য মা বাবা চাই না আচ্ছা মা বাবা সারা পৃথিবীতে যেগুলো মা বাবা যাতে রহমত আছে ব্যাকিন এক পাল্লা দিনে আল্লাহর একটা রহমত এক পাল্লা দিনে ওই রহমত কি আল্লাহ রহমতের দিতে চলবে না এটা কি রহমত আল্লাহর হাতে বিশাল আসবে এই ভাই আমার বান্দার প্রতি হস্তান্তর কেন চাইব আল্লাহ ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ ওটা তোরা রোজারে কি করিবে মুকাম্মাল করিবে পরিপূর্ণ করিবে কি আল্লাহ বলে তুকাব্বিরুল্লাহ তোর আল্লাহর বড়ত্ব আল্লাহ বলে তোর আল্লাহ বড়ত্ব আল্লাহ বলে আলামা হাদাকুম যে আল্লাহ তোর হেদায়েতের ওর ফাটাইয়ে এই হেদায়েতের ওর বড়ত্ব আদায় করিবে আল্লাহ রোজারে পরিপূর্ণ করিবে ওয়া আল্লাকুম তাশকুরুন আল্লাহ তাআলা তোর হেদায়েত তো নসুরাই মতো হেদায়েতের উপর রাখে মতো পথভ্রষ্ট নগরের মতো বরত্বর আদায় করে বেলায় রোজার পরিপূর্ণ করিবা হয়তো যদি পরিপূর্ণ করবে তাহলে আল্লাহ সন্তুষ্ট করুন হয়তো তোরা শুকর গুজারে বন্দাত্ম বলে চলবে সুবহানাল্লাহ শুকর গুজার বলে চলবে তবে দুই শ্রেণীর ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের আয়াত মধ্যে ঘোষণা করবে দুই শ্রেণীর ব্যক্তি রোজা কি করতে পারব না রাখতে পারবে দিয়ে তবে আগে দেয়া আপন তো রোজা কি হরণ করব রাখন করিব হন হন ব্যক্তি রোজা না রাখিতে পারিব কোরআন দুইয়ের অন্তরই হইকি বাকি অতএব আগের দিন শাক আছে কিনা কিনা হলো বাজাইয়ে যার নাকি হনকমেই হওয়া বাচ্চা যে অনর পরে বাচ্চাবে দুধ না খাওয়া রোজা রাখলে দুধ না খাওয়া বাচ্চা মারা যাবে সম্ভাবনা আছে হয়তো রোজা না রাখলে অনুমতি আছে অথবা হনক ব্যক্তি রোজা রাখানোর দ্বারাই ব্যায়াম বাড়ি যাওয়ার সম্ভাবনা ডাক্তারের পরামর্শ ইসলামিক জ্ঞানওয়ালা ডাক্তারের পরামর্শ তো রোজা রাখিতে পারে তো এই বড় রোজা না রাখলে আল্লাহ তাআলা কি দিয়ে অনুমতি দিয়ে এর মধ্যে দেখুন ডাক্তারের পরামর্শ 3 বেলা ওষুধ খাওয়ান করে এবার আল্লাহ তাআলা রোজা না রাখলে অনুমতি দিয়ে দুই এক শ্রেণীর মানুষের রোজা না রাখার অনুমতি আছে বাকি আর হর মানুষে ইচ্ছা করে যদি রোজা না রাখে হদিতে অন্য টাইমের মধ্যে সারা জীবন পর রোজা রাখি রমজান মাসের উপর রোজা রাখি না করে রমজান মাসও তাদের না করে সারা জীবন পর রোজা রাখানোর পরেও হয়তো তার রমজান মাসের উপর রোজা আদায় করলে যে হক আদায় হতো এ হকে তার তো আদায় হতো সারা জীবন পর রোজা রাখে এত বড় মহান গুরুত্ব আকাম মহান গুরুত্ব হুকুম রোজা রাখানোর পরে এন হতে গেলে হামান করবি না জিয়নের হারানো রোজা পাই গেলে তো আমার বললো না দেখো হতে না হারানো কেন কিন্তু রোজা রাখি আয় রোজা আসি এলাম মনে করি কিন্তু আপ তো এন হতে হাম পা গিয়ে জিরো হারা আপনি কি হয়ে যাবে রোজা পাই যাবে এলো হতে গেলে হাম তার মধ্যে তো নহব মানুষের রোজা রাখি রোজা রাখানোর প্রথমে হনহারণের রোজা না ভাঙিব যার নাকি হর মানুষে পয়তা হানা হয়ে হানা হওয়ার পরে ব্যক্তিরে ঘুমিয়ে স্বামী স্ত্রী একান্তে ঘুমিয়ে এই মুহূর্তে স্বপ্ন বসে মানুষ ব্যক্ত
হয়তো রোজা না ভাঙিব ঘুমত পড়তে বেলা চেহারা হওয়ার পর গুমজব দিনের বেলা গুমজব এবার তো স্বপ্ন দোষ হয়ে এবার তো রোজা না ভাঙিব অথবা হয়তো মানুষে রোজা রাখি রোজা রাখানোর পরে মানুষিবে একভাবে স্বামী স্ত্রীর একটা মহাব্বত জড়িয়ে ধরি জড়িয়ে ধরানোর পরে এবার স্বাভাবিক মনের মধ্যে খেয়াল আছে সে অনুনইলে কিন্তু এবার তুম জিয়নের দ্বারা রোজা গোসল খরচ হয় এরকম হালাত নয় হয়তো রোজা ভাঙিব রোজা রোজা কি থাকিব বোধকেও মনে করে আর স্বামী স্ত্রী তো কি এক অপরের প্রতি আদর মহব্বত হয়ে রোজা পাই দেবে না হয়তো তার রোজা না ভাঙিব আর বোধ সময় বোধকে মনে করে মশলার প্রসঙ্গ আসছি সদায় অজু করবি অজুর হালত অনুযায়ী আর হর করবি আর হর করবি 70 টাকা আর অজু বাগে নাকি হতো না অজু বাবার কারণ 7টার অনুযায়ী তো নাই হর করবি 70 টাকা গিয়ে অজু বাগিব ইয়ে নয় অজু না বাগিব বরং সে অনতুন 5 টাকা নাম বালা হঠাৎ ক্রম হোক আল্লাহ মাফ করিব ইচ্ছা করলে কবে বলব কারণ স্বইচ্ছা ক্ষেত্রে নিজের সতর নিজের সম্মান মানা এতাল্লাই আর বিশেষ জড়িয়ে আরা রোজার অবস্থার মধ্যে রোজা রাখি কলগলা করি আর পুরি করি কলগলা করি পুরি করানো লয় আর পানি ডুব কি আরো দমাই আর না কষ্টকর মধ্যে ড্রপ দিই ড্রপ আর গ্যাস না খান সো ইনঅ্যাকশন আর এর মধ্যে ড্রপ আর কি ঢুকি ওষুধ গ্যাস ঢুকি রোজা ভাঙি রোজা ভাঙার হারণে আই স্বামী স্ত্রী একসাথে জড়িয়ে থাকি এই মুহূর্তে দাঁত প্রথম গোসল ফরজ করার অবস্থা দিয়ে নয় রোজা ভাঙি যদি আপনার যেমন হয় তাহলে গোসল ফরজ নহলে রোজা কি রোজা না ভাঙে রোজা ঠিক আছে তবে রোজা থাকার অবস্থা এরকম বাসে থাকার মন বালা আর কাল জরুরি মশলা রাতের বেলা যদি স্বামী স্ত্রীর সাক্ষাৎ হই সেহেরের আগে সেহেরের টেবিলে থাক না ভাই সময় আছে তো অল্প তাহলে কি গোসল করে পবিত্র হইব নাকি মানুষ সেহেরে হইব হানা করবো হাত তো দমন জরুরি গোসল করতে গেলে সেহের টাইম দরকার সেহেরে হলে গোসল করে না পারে না পাকা ইয়াতে কি ধরা পারে হানা হন পরে মশলা জটিল হ্যাং করিব কিতাব লেখের দে অত মানুষিবে এই মুহূর্তের মধ্যে হঠাৎ তরজি দিব অত জিয়ান তরজি দেওয়ার আগে দরহার জিয়ান নদল মানুষ বাঁচিয়ে না পারে আগে তো তরজি দিব জায়গা কি মশলা উদাহরণ দিলে বুঝিবেন জান বাঁচার নাম ফরজ পরে নামাজ ফরজ দিয়ে না ফরজ অনফরজ নামাজও নির্বাচন এই মুহূর্তে দুপুর ষোলো বা ফরজ ফরজ হই আর নামাজও নিয়ে তো চাইতে নামাজ নিয়ে নামাজে নামাজ চাইতে না হয়তো নামাজ রাখি নামাজ নিয়ে ভাঙি সময় কি ধরা করব বাসা করিব অন্ধকার মানুষ আন্দা আসবে না দেখে ফরজ ফরজ হই ওর চালত ফরজ হই হয়তো নামাজ পড় নামাজের নির্বাচন আর পর নামাজের নির্বাঙ্গি আর মানুষের বাসা করিব যদি নামাজ নিয়ত না ভাঙিয়ে অনপর নামাজ পড় দিয়ে মনে করে রাখি দিও অনুগ্রহ করে আদায় করতে হতো করতে গেলে না খরচ আল্লাহর হুকুম কিন্তু একটা হলো বলে আত্মা বুড়ো করে দেবে ইয়ো শহরের টাইমের মধ্যে হরমাসুদ ফরজ গোসল হইয়ে হদ ইবে এই মুহূর্তের মধ্যে ফরজ গোসল আদায় করিব কেন করিব অথবা নাফাকি জরুর যা আছে তার দিকে অনার পরে অজু কালাম বানাই পুরি করে অজু কালাম করিয়ে এবার শহরে হাজির শহরে হওয়ার পরে শহরের জরুরত সারিয়ে বাকি হদিবি আর বাহাদুদি ফজর আদানের পরে গোসল গাছের জরুরত পবিত্র হয়ে নামাজ আদায় করিব সুবহানাল্লাহ। আচ্ছা শরীয়ত কি কঠিন না আছে
কঠিন পারলাম কঠিন নলিবের আগে গোসল করতে না হতো গোসল করতে হতো রোজা মানে সেহরি আবার গোসল করা বলে শরীরে তো হাতিয়া নয় আগে তো বলতে কালাম করিয়ে রে নিজের নাফাকিও পরিষ্কার করে যতটুকু সময় আপনি সেহরি হাইবেন সেহরি হওয়ার পরে বাদ বাকি আমার তো আদানের পরে গোসল কাসল করিয়ে নিজে পবিত্র নামাজ আদায় করা এতাল্লাহতে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ তাআলা শরীয়ত রাব্বুল আসান করজি কঠিন না করে বান্দার প্রতি কষ্ট না আল্লাহ না চাই বান্দার তো আসান আল্লাহ চাই আর এই জরুরি মশালাই খেয়াল করি দিন মানুষের বেশি দরকার হরমাই পারো যারে কি দিনের বেলা মেবি তার হাই যাই আর কেন করবো মেবি তো রোজা ভাঙি দিবে লাগবো কিতাব লেখা তো মেবি রোজা ভাঙি না পারিব এবার রোজা বান্ধরে তাকে দেবো যদি রোজা ভাঙি দিবে না হতো এবার তুমি দুই হাজারে ওয়াজিব দেবো রোজা পুরা দিয়ে করবো সব কাগরা করিব এবার কাজা করা করিব এটার লাই এবার যদি সে রোজা না ভাঙি রাখতে নয় ইফতারের নামাজ ইফতার করবি তাহলে রোজা গেলে তো নব নকলে রোজা সব দান করিব বের হতো ভালো হলে রোজা করে দিব হনবাই মাত্র দিনের বেলায় বাচ্চা প্রসবের আলামত শুরু হইয়ে বাচ্চা আল্লাহ তাআলা প্রসব হইয়ে বাচ্চা হইয়ে এই মুহূর্তের মধ্যে মেয়ে দাইমার হত অনুযায়ী যদি মেয়েটিকে দায় না এর শরীয়তে জ্ঞান বুঝে দিলে মেয়ে যদি দায় না অথবা ডাক্তারে নির্দেশ যদি ইবে রোজা না ভাঙিলে মানুষ না বাঁচিব এলে নির্দেশ মানুষ রোজা না ভাঙিবে দিবে ইবে অতদে ওই মাত্র মাগরিবের কি করিব ইফতারের টাইমে কি করিব দে খানা হইল দে তবে এতক্ষণ পর্যন্ত বেলা নকলি আর রোজা সব দান করিব সুবহানাল্লাহ তবে তো রোজা গেলে লাগবে ও রোজা করে না পারিব এই বিয়ার মতো পালা রোজা কথা কি হইব ফুরে দেওয়া করিব এই মা বোনের মশালাই খেয়াল করছেন বেশি গুরুত্বপূর্ণ মশালা অনেক সময় ইচ্ছা করে বাঙি দিবে না কিন্তু হয় তখন অনেক রোজা কথা গ্রহণ করিব সব আদায় গ্রহণ করিব হনত মানুষের স্বইচ্ছাই হন রোগ ছাড়া হন সমস্যা ছাড়া ডাক্তারের পরামর্শ ছাড়া রোজা ভাঙি দিয়ে রোজা রাখিয়ে সত্য রোজা আদায় করা করিব ও রোজা নবধন্য মাথা ষাট রোজা কি আরাম করবি রে আদায় আরাম করবি না হাত দূর করলে মাসে দুবো দুবো দশ ইয়ে কাম নিহি লাগাতার হইলে লাগাতার একসাথে রাখতে রাখতে 59 রেখো ওকে রাখি না পারো আবার শুরু হত ধরিলে গৌরী আল্লাহ গৌরী ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ তাআলা কঠিন না সাবেলে হইয়ে ইয়েতে আবার কঠিন না হোকে হত আল্লাহ কে দিতে আল্লাহ উঠে দিতেছে আল্লাহ ওই বান্দা আসল চাইয়ে যে বান্দায় আল্লাহরে মাননি আর বললে না আল্লাহরে মাননি এটা আল্লাহ আসান দিবি যেটা আল্লাহ উল্টো দিবি তোর আল্লাহ সহজ বলি এটা লাই আল্লাহ তাআলা বুঝি পেলে তৌফিক দান করা কামিল হন ওনার সামনে হাদিস শরীফ যে পড়ছি এই হাদিস শরীফ হাদিন আল্লাহ ফারাদা সিয়ামা রমজান ওয়া সানানতু লাকুম কিয়ামাহু নিশ্চয় আল্লাহ তাআলা রমজান মাসের রোজারে ফরজ করছি রাতের বেলায় জাগি থাকিয়ে রে সুন্নত আদায় করিবার না হইয়ে জিবেরা তারাবির নামাজ রসুল হদে আল্লাহর পক্ষ থেকে রমজান মাসের দিনের বেলা রোজা রাখার ফরজ রাতের বেলায় তারাবি পড়ানোর পক্ষ থেকে সুন্নত ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা অতএব যে ব্যক্তি রোজা রাখি যে ব্যক্তি রাতিয়া তারাবির নামাজ জাগি থাকিয়ে আদায় করি ইহতিসাবা ঈমানে হালাত সওয়াবের উদ্দেশ্যে সওয়াবের আশায়
হত কি হবো খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ তাআলা বলে বান্দা এবারে গুনাহ তো এমভাবে বাইর করে ফেলাবে যেভাবে তার মার পেটের থেকে এখন জন্ম নিয়ে পান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয়তো না হয় এতবার একাংশ হবো দিদি সুবহানাল্লাহ হয়তো না হবে দাওয়ার করে আমরা সুবহানাল্লাহ শোনো হয় নাকি মার পেটের জন্ম নিলে যেন গুনাহ না থাকে। রমজান মাসের রোজা রেখে দিনের বেলায় রাতের বেলায় তারাবি নামাজ পড়ে সওয়াবের আশা নিয়ে রে ঈমানে হালত আল্লাহ হয়তো বন্দাদের গুনাহ থেকে এমন বাইর করে দি যেভাবে হরিতা মারবার থেকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ অর্থাৎ যদি তোমার গুনাহ একখানো না থাকে বুঝে দেখা আছে দে গুনাহ একখানো দে ইয়ান বিশ্বাস থাকা বলবো ঈমান রাখা বলবো। যদি ঈমান না রাখা যায় মানে আগে রোজা রেখে থারাবি করে গিয়ে জাগো গিয়ে চুরি করে গিয়ে পারমিশন দিয়ে জানা গিয়ে ব্যবসা দিয়ে আল্লাহ মাফ করে রেখে এলে যদি ঈমান রেখে হয় আল্লাহ যদি মাফ না পাবি না পাবি তুই ঈমানদারও নবি পরিপূর্ণ ঈমানদারও নবী क्या और तुम गुनाह করার দিয়ে গুনাহ মানে জানা করিব গুনাহ করার দিয়ে যদি সব মানা করে তত ঈমানদার তত গেলে গুনাহ মানে বুঝা করিব সব বলে জানা করিব তাহলে বুঝা তত ঈমান আছে। এটা আল্লাহ রমজান আর রোজাদার ব্যক্তির লাই কিতাব অনুযায়ী 54 জিনিস পুরস্কার বর্ণনা করেন। এক নম্বর পুরস্কার বর্ণনা করতে রোজাদার ব্যক্তির মুকুর দুর্গন্ধ আল্লাহ তাআলার হাসে মেশকা আম্বরতন বেশি সুগন্ধ বলে হয়। মেশকা আম্বরতন বেশি সুগন্ধ। 2 নম্বর পুরস্কার ব্যক্তি আল্লাহ বলে সমুদ্রের মাছেও রোজাদার আল্লাহ বলে দোয়া করে ইফতার পর্যন্ত দোয়া করার থাকে। অপর এক বর্ণনায় এসে যে ফেরেশতা বলে মানুষের আল্লাহ বলে রোজাদার আল্লাহ দোয়া করে যতক্ষণ পর্যন্ত ইফতার না করে। 3 নম্বর লেখকদের রোজাদারের সম্বন্ধে রোজাদারের সম্মানার্থে আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাতের সাজায়। সুবহানাল্লাহ রোজাদার সম্মানার্থে আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাতের কি করে সাজায়। রমজান মাসে সাজায় তো বলে কারণ তো বেহেশত হৌরে গিলমান যা আছে ইতার আইল ফসার করে বেহেশতের দারগাওয়াত ওবাই দারওয়ান